আমি লেফটেন্যান্ট কর্নেল, অবসরপ্রাপ্ত না, এখন অবসরপ্রাপ্ত। বরখাস্ত। আমি গর্বের সহিত বলি বরখাস্ত, লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত। এ লজ্জা আমার না, এ লজ্জা যারা করছে তাদের। কিন্তু আপনাকে সেটা অশেষ তো ধন্যবাদ। সেটা তো আওয়ামী লীগের আমলে বরখাস্ত, কিন্তু বর্তমান তো গণমানুষের বিপ্লবী সরকার এসেছে, এখন এই মুহূর্তে আপনি আসলে বরখাস্ত কেন? আমি আমি যতটুকু জানি, আমি যদি ভুল না করে থাকি, জনাব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, আমি অনেক টকশো করেছি জীবনে, আমি কিন্তু লোক চিনি। আমি সামনাসামনি বলা ঠিক না, কিন্তু আমি যে কজন লোক দেখেছি এর ভিতরে আমি আপনাকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি। আপনি বিএনপিতে যোগ দিয়েছেন কিন্তু এই বিএনপির ভয়ঙ্কর দুর্দিনে, এবং আমি যখন টকশো করি তখন কিন্তু এটা ভয়ঙ্কর দুরবস্থা, কেউ কথা বলা সাহসই পায় না, তখন কিন্তু আপনি কথা বলেছেন, এবং আপনার কিন্তু গুম হওয়ার সম্ভাবনাও ছিল এই টকশো করার পরে। আমরা খুব চিন্তিত ছিলাম, এইসব অবশ্যই। ঘটনা তো মানুষ জানে। তারপরে এই হাসিনা পালিয়ে যাওয়ার পর পরই সবাই, যে মানে কে কিছু করেছে বা না করেছে, আপনি সবার আগে গিয়েছেন কচু খেতে, সেখানে বলেছেন যে ছাড়তে হবে ব্যারিস্টার আরমানকে, ছাড়তে হবে ব্রিগেডিয়ার আজমিকে, ছাড়তে হবে মাইকেল চাকমাকে, এবং আপনার এই কথা বলার পরেই তারা তারপরে রাতেই ছেড়ে দেয় দুজনকে, তারপরে রাতে একজনকে। তো আপনার সঙ্গে আমি দেখেছি যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভালো সম্পর্ক, সেই আপনাকে কেন এখন পিএনজি, এটা কি পার্সোনাল নন গ্রাটা নাকি পিএনজি? আসলে হয়েছে কি ভাই, আমি পার্সোনাল যখন নন গ্রাটা, প্রথমবার, এটা কেন? হ্যাঁ, পার্সোনাল নন ডাটা, এটা একটা আসলে আর্মির জন্য প্রযোজ্য না, এটা একটা কূটনীতির জন্য প্রযোজ্য। এটা কারণ ছাড়া অনধিকার চর্চা করা হয়, এটা আমাদের ম্যাক্সিমাম সব অফিসারে ছিল, সবগুলি উঠানো হয়েছে। এখন আবার গুঞ্জন শোনা যাচ্ছে কিছু কিছু অফিসারদেরকে আবার পিএনজি প্রয়োগ করতেছে। এই পিএনজি প্রয়োগ করার ক্ষমতা কার আছে কার নাই, আইন তো হাতে তুলে নেওয়া যাবে না। তারপরও আমি বলি ভাই, আহ, আমরা 22 সালে যখন আমি আপনার সাথে আয়নাগর নিয়ে প্রকাশ করি, একটা দায়িত্ব ছিল। এরপরে মনে করেন আইসিটি মামলা 12টা ছিল, 12টা মামলা। মামলা খোঁজ করারও আসলে এখন আর সেই সেই পরিবেশ নেই। এরপরে যখন আমাদের সবকিছু নিয়ে ব্রিগেডিয়ার হাসান নাজির সহ আমরা এই প্রক্রিয়া সবকিছু হচ্ছে, সেনাপ্রধান নিজে স্বাক্ষর করেও দিয়েছেন। সমস্যা বাজায় রাখছে যেটা আছে, যেটা ক্যাবিনেট সেক্রেটারি যিনি আছেন ওনার টেবিলে আটটা পড়ে আছে। এই নিয়ে আসলে মন কষাকষি হবে হচ্ছে, এ নিয়ে চলতেছে। সেনাপ্রধান মনে করতেছেন আমি স্বাক্ষর করে দিচ্ছি, হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ। বাট এটা তো পুশ করতে হবে, করাই আনতে হবে। এখন সমস্যা আছে, আমাদের মধ্যে অনেক বিভেদ আছে, অনেকে মনে করে অনেক ক্ষোভ আছে, যা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। তবে আমি মনে করি সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী, সার্বভৌমত্বের প্রতীক। এখানে কিছু ত্রুটি বুদ্ধিতে ছিল, কিছু কিছু অসৎ অফিসার, যাদের জন্য আমরা নানা বিতর্কে পড়ে গেছি। এগুলি হওয়ার অবকাশ নাই। দেশের না, সেনাবাহিনী এখন জনগণের এখন সেনাপ্রধান সাইন করে দিয়েছেন, কিন্তু বাকি যারা আছে তারা কাজ করতেছে না, মানে এটা কেন? তারা কি আপনাকে অপছন্দ করে, নাকি তারা আসলে ওই ওই না 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 ফ্যাসিবাদের দোসর বলে মনে করেন আপনি? না না, অপছন্দ অপছন্দ কর মনে প্রাণে আমার সকল অফিসার আমাকে পছন্দ করে, আমি স্পষ্টভাষী। কেউ বলতে পারবে না কারণ হাসিন এই অনিয়ম করে। সমস্যা ওইখানে না, সমস্যা হচ্ছে আমাকে যখন বলা হলো এককভাবে করে ফেললে তাড়াতাড়ি হইতো, বাট এটা দৃষ্টিকটু লাগে। আমি বেঁচে তো আছি, অনেক অফিসার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবারটা একসাথে করার জন্যই আমি সেনাপ্রধানকে বলি, উনি আমাকে বলেন যে একটু দেরি হবে, অসুবিধা নেই, একসাথেই করো, এটাই উচিত। এমন চাই করেন এবং স্বাক্ষরও করে দেন। সমস্যা হয়ে গেছে মন্ত্রণালয়ে, আমরা মন্ত্রণালয়ের সেক্রেটারির কাছে গেছি, এবং সেক্রেটারিও আসলে সমস্যা কতটুকু করতেছে কতটুকু করতেছে না, কার কথা শুনতেছে, আসলে কোনো মেকানিজম কাজ করতেছে না ভাই। আমাদের ডিজিএফআই এনএসআই তারা যতটা অ্যাক্টিভ ছিল আগে, এখন অ্যাক্টিভ না। কে কার বেবি, কে কার কাজ, কারো কাজ কোনো ঠিক নেই। এখন কেউ কার আস্থায় আনতে পারতেছেন, যার জন্য ভুল বুঝাবুঝি হচ্ছে। এবং আপনার যেটা কি আপনি কি সিএমএইচ এ চিকিৎসা পাওয়ার জন্য উপযুক্ত, নাকি তাও তাও এখন পাচ্ছেন না? ও, আমি তো এখনো বরখাস্ত, চিকিৎসা পাবো কিভাবে ভাই? বরখাস্ত উঠলে স্বাভাবিক অবসর আসলে তখন প্রশ্ন আছে সিএমএইচে। তাহলে আমার চিকিৎসাও না যে, এবং অবসরকালীন কোনো ভাতা বুতা কিচ্ছু না? না না, কিচ্ছু না, কিচ্ছু না। ইভেন আমি বীর প্রতীকের পাই না ভাই, এটা তো পাবো আমি, এটাও পাইনি। এমন একটা বিকাশ, আমি মনে করি এটা হওয়া উচিত এবং তাড়াতাড়ি করে ফেলা উচিত। নাহলে এটা ভুল বুঝাবুঝি থাকবে মাঝখানে দোষারোপ। আমরা যখন এটা মানায় না আমাদের, তারপরে যদি আমরা আবার সেই আগের মতো ব্যানার টানা নিয়ে যমুনার সামনে যাই, এটা লজ্জা লাগে। তারা জানে, বাট মাঝখানে যে গ্রুপ করছে আমলারা, এই দুষ্টামি করতেছে, এবং এরা আমলারা দুষ্টামি করে সেনাবাহিনী এবং ইউনিট সরকারকে সামনাসামনি দাঁড় করে দিচ্ছে। এইটা খুঁজে বাই করতে হবে, কেন করতেছে না।
জি আর সব মিলে ভাই বলুন আলহামদুলিল্লাহ বেঁচে আছি।